ক্লাসটা। তাহলে প্রোটোকল কি? আমাদের ইন্টারনেটে যখন কাজ করতে হয়, ইন্টারনেটটা যেভাবে কাজ করে এটার অনেকগুলো স্টেপ পার হইতে হয়, অনেক ধরনের পলিসি মেকানিজম রুলস রেগুলেশন এগুলো মেনে চলতে হয়। এই চলারকে কেন্দ্র করে কিছু জিনিস তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস, যেমন টিসিপি বলতে পারি বা ওএসআই লেয়ার, তারপরে হচ্ছে ইউডিপি, আইপি। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। তো এরকম প্রোটোকল, অনেকগুলো প্রোটোকল মিলে প্রোটোকল সুইট হয়। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। তা তার মানে বলতে গেলে যে কোনো কিছু যদি আমরা ওয়েবে মানে ইন্টারনেটে কোনো 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 কিছু যে আমরা ইউজ করব, সেই ইউজটা যে মাধ্যমে যাবে ওইটা হচ্ছে protocol। হ্যাঁ, এই যে মাধ্যমে যাবে সে মাধ্যমগুলো তো গত ক্লাসে আমরা বলছি যে মানে এই যে যে যেটা ইউজ হয় আর কি, যে ইউজের মানে যে কিসের মাধ্যমে যাবে আর কি, যে হ্যাঁ, রাস্তার মাধ্যমে যাবে। হ্যাঁ, সেটা মিডিয়া। মিডিয়া। রাস্তাটা হচ্ছে মিডিয়া। এখন রাস্তায় দেখা যাচ্ছে ট্রাফিক আছে, ঠিক না? জি। ট্রাফিক মনে করেন কারণ বাজার সিগন্যালে মনে করেন 1 মিনিট আটকে রাখে। এ মনে করেন বাংলা মোটর থেকে কারণ এই ফার্ম গেটের দিকে যাইতে, তারপরে ওদিক দিয়ে আপনার রেল লাইন ক্রসিং থেকে এদিকে আসতে গেলে দেখা গেছে 2 মিনিট আটকায় রাখে। এই যে নির্দিষ্ট কিছু রুলস আছে ওদের, এই রুলস গুলাকে বলতেছি আমরা প্রোটোকল। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ধরনের যে মেকানিজম গুলা কাজ করে, ঠিক আছে? জি। তো এখানে বলতেছে রুলস, কত রুলস, প্রোটোকল মানে কতগুলো রুলস নিয়ে কাজ করে, ঠিক আছে? রুলস নিয়ে কাজ করে। তারপর প্রোটোকল আমি অলরেডি বলছি যে একটা ইন্ডিভিজুয়াল জিনিস, যেমন টিসিপি বা ইউডিপি একটা প্রোটোকল, বা আইপি একটা প্রোটোকল। তো তারপরে বলতেছি প্রোটোকল সুইট মানে হচ্ছে কয়েকটা প্রোটোকল মিলে একটা প্রোটোকল সুইট। স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এই যে প্রোটোকল গুলা মেনটেন করে, এগুলা মেনটেন করে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। একটা না, সরি, কয়েকটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। শুধু প্রোটোকল নাই, আপনার পোর্ট আছে, আইপি মেনটেন করে একটা অর্গানাইজেশন। তারপরে আই অন্যান্য যে আরো যে প্রোটোকল, বিভিন্ন ধরনের যে প্রোটোকল গুলো আছে, সার্ভিস গুলা যেগুলো আছে এগুলা তাহলে এগুলা আবার তো তাহলে এগুলা তো তাহলে গেটওয়েতে না, গেটওয়েতে যেটা হচ্ছে আমরা যে মাধ্যমটা আমরা যে আগের ক্লাসে শুনলাম যে গেটওয়ের মাধ্যমে আমরা ই করি আর কি। তা গেটওয়েতে মানে এই প্রোটোকল গুলা কাজ করবে, এই তো। না, এটা টোটাল ইন্টারনেট বডিতে কাজ করবেন। টোটাল ইন্টারনেট বডিতে। ইনফ্রাস্ট্রাকচারে, টোটাল আচ্ছা। ইন্টারনেট যে ইনফ্রাস্ট্রাকচার, এই ও, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করবে। শুধু মানে গেটওয়ে না, আমি বলতেছি, আপনার শুনেন। এরপরে এনক্যাপসুলেশন আছে। মনে করেন যে এনক্যাপসুলেশনটা কি? ইকরাম ভাই ভিডিওটা অফ করেন। ইকরাম ভাই, মহসিন ভাই ভিডিওটা অন রাখেন, অসুবিধা নেই। ইকরাম ভাইয়ের ভিডিওটা মানে অফ করলে আপনার মনে হয় শুনতে সুবিধা হবে, ইকরাম ভাই। আচ্ছা। তো এনক্যাপসুলেশন কি? আচ্ছা, এখানে একটা জিনিস আরেকটা আছে, রেফারেন্স মডেল। এই যে টিসিপি আইপি ওএসআই এগুলো হচ্ছে একটা মডেল, হ্যাঁ? প্রোটোকল এবং মডেল কি, কিভাবে এগুলা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রসেস। এই কমিউনিকেশন প্রসেসটা, এই যে ওএসআই মানে অ্যাপ্লিকেশন, ওএসআই 7টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন থেকে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত। এরকম 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ার এই যে মেসেজ থ্রো করে, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যায়, আবার ফিজিক্যাল থেকে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যায়। এই যে মেসেজ যায়, এই মেসেজটা হচ্ছে একটা মডেলে ভাগ করা আছে। এই মডেলটা কি? একটা হচ্ছে টিসিপি/আইপি মডেল আর একটা ওএসআই মডেল, ঠিক আছে? এই মডেল গুলাতে অনেকগুলো প্রোটোকল কাজ করে, ঠিক আছে? ইউডিপি কাজ করে, টিসিপি কাজ করে, আইপি কাজ করে। তারপরে আমরা অনেকগুলো সার্ভিসের কথা বললাম না, যে এসএসএইচ, টেলনেট, তারপরে হচ্ছে আইম্যাপ। এগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। কোনোটা অ্যাপ্লিকেশন লেয়ার মানে লেয়ার 7, কোনোটা আবার লেয়ার 3-তে কাজ করে, যেমন আইপি লেয়ার 3-তে কাজ করে। টিসিপি ইউডিপি এগুলো লেয়ার 4-এ কাজ করে, মানে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, ঠিক আছে? এরকম জিনিসগুলো ভাগ করা আছে। আচ্ছা, এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশনটা হচ্ছে কোনো ডাটাকে
একটা আপনার আমরা ক্যাপসুল দেখি না, ক্যাপসুল, ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে কি থাকে? পাউডার থাকে। মানে মূল মূল ওষুধগুলা থাকে, ঠিক না? মানে ওই ওষুধগুলা যাতে বাহির না হইতে পারে, একটা টানেল বলতে পারেন, একটা টানেলের মধ্যে থাকে। ক্যাপসুলটা দেখতে একটা টানেলের মতো না? হুম। একটা টানেলের মতো। ওই টানেলটাই হচ্ছে এনক্যাপসুলেশন, ঠিক আছে? এনক্যাপসুলেশন। তারপরে ডাটা অ্যাক্সেস বলতেছে এখানে, এক্সপ্লেন লোকাল হোস্ট, লোকাল রিসোর্সেস অন নেটওয়ার্ক। অ্যাক্সেস হাউ, মানে কিভাবে অ্যাক্সেস করে রিসোর্স, ওইটা হচ্ছে ডাটা অ্যাক্সেস। এই যে এখানে একটা কমিউনিকেশন প্রসেস দেওয়া আছে। প্রথমে মেসেজ সোর্স, আমি যখন একটা পিং কমান্ড দিলাম, তখন একটা আইসিএমপি প্যাকেট জেনারেট হয়েছে। কালকে আমরা পিং কমান্ড দিছি না, এটা একটা এটা একটা টুলস, ঠিক আছে? এই এটা একটা আইসিএমপি মেসেজ জেনারেট হয়েছে। এই মেসেজটা যখন জেনারেট হয় তখন এটারে বলতেছে মেসেজ সোর্স। মেসেজ সোর্সটা কি? আমার পিসি। মানে এখানে যখন সিএমডি লিখলাম, যখন লিখলাম PING, পিং, পিং লিখে 8.8.8.8, এটা গুগল ডিএনএস, হ্যাঁ? এটা দিয়ে আমি এন্টার দিলাম, -T মানে কন্টিনিউয়াস। এই যে কমান্ডটা দিলাম, অলরেডি একটা প্যাকেট জেনারেট হয়েছে এবং রিসিভও হচ্ছে। রিপ্লে ফ্রম এত একটা প্যাকেট, ওই প্যাকেটগুলো রিসিভ হচ্ছে, দেখেন। প্রত্যেকটা প্যাকেট এখন কন্ট্রোল সি দিলে, এখানে দেখেন কন্ট্রোল সি দিছি কিন্তু, হ্যাঁ, এই যে কন্ট্রোল সি। আপনাদের এগুলো বুঝতে হবে কিন্তু। এখন দেখেন, প্যাকেট সেন্ড হচ্ছে 15, রিসিভ হচ্ছে 15, তাহলে লস্ট 0, ঠিক আছে? তার মানে কি, আমরা 15টা প্যাকেট জেনারেট করছি, ঠিক আছে? তাইলে একটা সোর্স আছে, তারপরে একটা ডেস্টিনেশন আছে, ঠিক না? তাহলে হুম। প্যাকেট সোর্স কোনটা? আমার পিসি। আর প্যাকেট ডেস্টিনেশন কোনটা? মেসেজ ডেস্টিনেশন। ওই যে 888 গুগলের যে সার্ভারটা, ওটা ঠিক হচ্ছে স্যার। মেসেজ ডেস্টিনেশন। মাঝখানে অনেকগুলা প্রসেস হয়েছে, ট্রান্সমিশন হয়েছে, ট্রান্সমিশন মিডিয়া হয়েছে। মিডিয়া এটা ওয়্যারলেস, ওয়্যার, মিক্স মুড থাকতে পারে, ঠিক না? এরপর সিগন্যাল গেছে, মানে ওয়্যার দিয়ে বা ওয়্যারলেস দিয়ে তো সিগন্যাল গেছে। তারপরে মেসেজ ডেস্টিনেশন, এই যে এগুলাতে গেছে। আবার মেসেজ, ওই রিপ্লে আসছে, মেসেজ সোর্স। ওটা যখন রিপ্লে আসছে তখন ওইটার জন্য, ডেস্টিনেশনের জন্য সে হচ্ছে মেসেজ সোর্স। যখন সে রিপ্লাই দিচ্ছে ওর জন্য তখন, ঠিক আছে? তখন মেসেজ সোর্স, তারপর ট্রান্সমিশন, ট্রান্সমিশন মিডিয়া, রিসিভার, মেসেজ ডেস্টিনেশন। তখন আমি আবার ডেস্টিনেশন হয়ে গেছি। বুঝতে পারছেন? এখানে দেখেন, এই যে দেখেন, মেসেজ এনকোডিং। এনকোডিংটা মানে একটা ফরম্যাটিং এর মাধ্যমে পাঠানো হয়, এনকোড, এনকোড করে। ফরম্যাটিং, এনক্যাপসুলেশন। তারপর মেসেজ সাইজ, এখানে দেখেন 32 বাইট, ঠিক আছে? মেসেজ সাইজটা কত? 32 বাইট। বিট বাইট শুনছেন না? বিট বাইট, 26 শুনছেন? বিট বাইট, জি হুম। স্যার, বিট বাই শুনছি স্যার। ইকরাম ভাই শুনছেন বিট বাইট? আচ্ছা, বিট বাইট। তো বিট বাইট এটা, এখানে সাব্বির হচ্ছে কত? 32 বাইট। মেসেজ সাইজটা হচ্ছে 32 বাইট। এখন আমি যদি -L, আমি দিয়ে দিই 64, দেখেন এখন, এখন কত আসছে? এই যে দেখেন 64 বাইট। দেখছেন? আমি তাইলে মেসেজ সাইজটা কমাইতে পারি, বাড়াইতে পারি, ঠিক না? মেসেজ সাইজটা কমাইতে পারি। এটার আবার নির্দিষ্ট একটা লেন্থ আছে, এই লেন্থের বাইরে এটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? এটারও একটা সাইজ লিমিট আছে। আচ্ছা, তারপর মেসেজ টাইমিং, দেখেন টাইম কত মিলি সেকেন্ডে পাচ্ছে, এই যে দেখেন 25 মিলি সেকেন্ড। এখন আমি যদি একটু বড় প্যাকেট দেই, 6400, সরি, এটা তো নিবে না, নিতে পারে, দেখি। 64 না, 65,
স্যার 1 MB দেন স্যার, 1024 আচ্ছা, বাইট। 1 MB দিল মানে এতটা এফেক্ট পড়বে না মনে হয়, আমি দেখি। আচ্ছা, 1000 দিই, না এফেক্ট পড়তেছে না, ঠিক আছে। মানে মেসেজ টাইমিংটা আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? টাইমিংটা যাতে 3000 দিই, 3000 নিচ্ছে না। আচ্ছা, 2000। আচ্ছা, হুম, আমরা আগে ট্রেস ট্রেস রাউট দিই, হ্যাঁ, TRACERT -D। ট্রেস রাউট কি করে একজন বলেন তো, মহসিন ভাই বলেন, ট্রেস রাউট কি করে? কালকে তো দেখাইছিলেন। হ্যাঁ, বলেন। বলতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ। ট্রেস রাউটটা হচ্ছে হোপ কাউন্ট করে, ঠিক আছে। আচ্ছা, হোপ কাউন্ট করে কত হোপ পরে আমার এই ডেস্টিনেশনটা আছে, ঠিক আছে। আমরা একটা ইয়াতে পিং দিই, সে ফর পিং, পিং দিয়া দিই, সে 103.15.245.113 -T-L 3000। এটা তো নিচ্ছে না। PIND 3.36.255.65 -. 2000 নিচ্ছে না কেন এটা কোন, যাই হোক, এটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট। এটা যদি লিমিট করা থাকে তাহলে আচ্ছা, 1500 দেই, 1500, 1500 দেই। 1500 নিচ্ছে না, 1470 নিবে মনে হয়। 1430 দেই। আচ্ছা আচ্ছা, 1430 নিচ্ছে। যাই হোক, এটা তেমন একটা এফেক্ট পড়তেছে না, সেফর আমি। আচ্ছা, এটা তো গুগলের ডিএনএস, ঠিক না? আমি যদি সেফর মাইক্রোসফটের একটা সার্ভারে পিং করে, পিং microsoft.com -T -T, এটা দিই। দেন এটাতে মাইক্রোসফট মাইক্রোসফট আইসিএমপি বন্ধ করে রাখছে, ঠিক আছে। আমার এখানে তাহলে আমরা দিতে পারি, আরেকটা দিতে পারি, কি দিতে পারি, একটু একটা স্যার ওয়েবসাইট বলেন তো। 1.1 স্যার, 1.1 স্যার, ক্লাউড ফেয়ার এটা হবে না? হ্যাঁ, 1.1, 1.1 -3। এটা তো বাংলাদেশেই হোস্ট করা আছে, বুঝছেন, আরো বিডিএক্স দিয়ে পাওয়া যাচ্ছে। ও আচ্ছা। ঠিক আছে, আমি আপনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেন যেটাতে আমরা পিং দিতে পারি। দেখেন এখানে, দেখেন 48 মিলি সেকেন্ড। তাহলে এই যে মেসেজ টাইমিংটা এতক্ষণ পরে আসতেছে, ঠিক না? এই যে দেখেন, এটা আসতে এই যে ক্লাউড ফেয়ার যেটা বাংলাদেশে হোস্ট করা আছে, এটা 1 মিলি সেকেন্ডেই চলে আসছে, ঠিক আছে। কিন্তু দেখেন হটমেইলে যখন পিং করতেছি তখন এটা 48 মিলি সেকেন্ড। আবার যখন গুগলে পিং করতেছি তখন 27-24 মিলি সেকেন্ড। তাহলে টাইমটা একটা ইম্পর্টেন্ট, ঠিক না? তাহলে যত টাইম কম হবে তত আপনি দ্রুত জিনিসটা পাবেন, বুঝতে পারছেন? জি স্যার। এরপরে মেসেজ, রেসপন্সটা পাচ্ছে না স্যার, হ্যাঁ, রেসপন্স টাইমটা আর কি কম হচ্ছে। কম হচ্ছে, বিবেক্স। হ্যাঁ, রেসপন্স টাইম। এরপর মেসেজের
একটা স্ট্রাকচারে পাঠানো হয়, এখানে কতগুলো জিনিস থাকে, যেমন এখানে 32 বাইটের একটা মেসেজ, ঠিক আছে। এখানে দেখেন 40 বাইটের একটা মেসেজ, এটা হচ্ছে, দেখেন এখানে ভার্সন থাকে, ভার্সন, ট্রাফিক ক্লাস, ফ্লো কন্ট্রোল, এগুলো নিচে আসতেছি, দাঁড়ান। মেসেজ সাইজ তো বুঝছেন ঠিক না, এটা কত বাইটের বা কত বিটের মেসেজ, ঠিক আছে। মেসেজ টাইমিংটা বুঝছেন, কত সময় লেন্থ লাগে একটা মেসেজ আসতে, সময় নেয়। তারপরে আচ্ছা, রুলস, এখানে দেখেন রুলস। আমি আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে। রুলস দেখেন, এখানে একটা মেসেজ ডেলিভারি হয় যেমন, যেমন আমি যদি মহসিন ভাইয়ের সাথে 1-to-1 কমিউনিকেট করতাম, তাহলে সেটা হইতো ইউনিকাস্ট। ইউনিকাস্ট যেমন এই সোর্স, এই হলুদ ডেস্টিনেশনে যখন কমিউনিকেট করছে, এটা হচ্ছে একটা ইউনিকাস্ট মেসেজ। কি মেসেজ? ইউনিকাস্ট। ইউনিকাস্ট। ইউনি মানে কি? সিঙ্গেল। ইউনি মানে ওয়ান বা সিঙ্গেল, ঠিক আছে। এরপরে দুইটা বা তার অধিক একটা গ্রুপের সাথে কমিউনিকেট করছে, ঠিক আছে। ওয়ান টু মেনি, টিপিক্যালি নট এট অল। ওয়ান টু ওয়ান টু মোর, বাট সবার সাথে না। টিপিক্যালি নট এট অল, মানে যারা আছে তাদের সবার সাথে না, নির্দিষ্ট কয়েকজনের সাথে যদি সে কমিউনিকেট করে, তাহলে এটা হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। আর ব্রডকাস্ট হচ্ছে একটা অডিয়েন্সে যত পিপল আছে, সব পিপলকে একটা মেসেজ দিছে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। যেমন এই অডিয়েন্সে যত পিপল আছে, সব পিপলকে সে, সবগুলো কম্পিউটারকে সে মেসেজ পাঠাইছে, তাইলে ব্রডকাস্ট হচ্ছে এটা। সে ফর, দেখেন আইপি কনফিগ, আমরা আইপি দেখতে পারি কয়ভাবে? দুইভাবে, কমান্ড প্রম্পট দিয়ে দেখতে পারি। এই যে এটা আমার হচ্ছে আইপি, এবং এটা সাবনেট মাস্ক 2 to 4, দেখছেন 2 to 4, এবং এটার গেটে 80.1। এখন আমরা দেখব যে এই সাবনেট মাস্কের আইপিতে কয়টা আইপি আছে, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা সাইট 24x7, এখানে সাবনেট ক্যালকুলেটর, আইপিটা কপি করে নিই। আইপিটা আমরা কয়ভাবে দেখতে পারি? আরেকভাবে দেখতে পারি, রানে গিয়ে ncpa.cpl, এটাতে ক্লিক করে, ডাবল ক্লিক করে ডিটেলসে দেখলে এই যে এখানে আইপিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। কত? 80.13/2 to 4, তাইলে 192.168.80.0। 80.0 সাবনেট মাস্ক হচ্ছে, আমরা এখানে বলতেছি লাস্ট অক্টেট হচ্ছে 2 to 4, তাহলে /27, তাহলে আমরা এখানে দিব 27, ঠিক আছে। এখন দেখেন এখানে কয়টা /27 বলতেছে, আমার সাবনেট মাস লাস্টে কত? 2 to 4 না? দেখেন সাবনেট মাস 2 to 4, ঠিক আছে। এটার সাথে মিলছে, এই যে এটার সাথে টু টু জি। ফোর তাইলে এটা হচ্ছে কি /27, ঠিক আছে। এগুলো আপাতত মনে রাখেন, আমি যখন সাবনেটিং শিখাবো তখন আপনারা এটা মানে শিখবেন আর কি। আপাতত মনে রাখেন। এই সাইটটা আমি দিয়ে দিচ্ছি, এই সাইটটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে আপনার মহসিন ভাই, ইকরাম ভাই, আপনাদেরকে এর আগে ওই যে ইয়ে দিছিলাম, নেটাক্যাট.com, জি। ওখানে অ্যাকাউন্ট করছেন? জি। আচ্ছা, তারপরে cisco.com, এখানে অ্যাকাউন্ট করছেন? এখানে অ্যাকাউন্ট করে রাখেন, আমি অন্যান্য জিনিসগুলো আমি এখানে দিব। তো এখানে দেখেন 2 to 4, ঠিক আছে। অ্যাকাউন্ট মানে ওখানে ঢুকতে গেলে তো লগ ইন চায়, লগ ইন করা হয়েছে। লগ ইন না, আপনি সাইন 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 আপ করবেন, সাইন আপ। সাইন আপ। সাইন আপ, হ্যাঁ, মানে আচ্ছা। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
আচ্ছা লগ ইন করবেন না, সাইন আপ করবেন। আচ্ছা, ওই একটা ইমেল অ্যাড্রেস যেভাবে খোলে না, অনেকটা ওই হুম, রকমই ইনফরমেশন সব দিয়ে খুলতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট যেরকম খোলে আর কি, সাইন আপ। বুঝছি। এখানে দেখেন এই যে 2 to 4, এখানেও 2 to 4, তার মানে এটা সাবনেট মাস্ক 2 to 4, তাহলে এটা /27। এখানে হোস্ট কয়টা? 32টা হোস্ট। তার মানে আমার এখানে এই যে এক থেকে 32 শূন্য থেকে 32 পর্যন্ত, 31 পর্যন্ত, 32 না, 0 থেকে 31 পর্যন্ত, টোটাল আমার সাইজ কত? 32 না? 32। তাহলে 0 থেকে 31 পর্যন্ত আমার হোস্ট আছে। তাহলে কয়টা হোস্ট আছে? 32টা। 32টা। কত থেকে কত? শূন্য থেকে 0 থেকে 31। 0 থেকে 31। এখন শূন্য হচ্ছে নেটওয়ার্ক, শূন্য হচ্ছে নেটওয়ার্ক, আর 31 হচ্ছে ব্রডকাস্ট। এই যে দেখেন, ব্রডকাস্ট অ্যাড্রেস দেখছেন? এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস, 31 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। 31-এর পরে আমি আর যাইতে পারবো না। আর 31, এই যে আমি একটু আগে যে ব্রডকাস্ট অ্যাড্রেস পড়াইছিলাম, এই জন্য আমি এখানে আনছি। এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস, এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা এখানে কত? এখানে এখানকার জন্য হচ্ছে কত? 1 to 1, ওই যে 32। 31 লাস্টে, হ্যাঁ 32 নাম্বার, কিন্তু 192.168.80.31, 31, জি স্যার। 31টা হচ্ছে কি ব্রডকাস্ট। তা আমি পডকাস্ট। যখন কোনো মেসেজ সে, আমি এখন একটা মেসেজ যদি 192.168.80.31 এখানে পাঠাই, তার মানে আমার এটা ব্রডকাস্ট হয়ে গেছে। আমার এখানে ব্রডকাস্ট ডিজেবল আছে, এই জন্য ব্রডকাস্ট হচ্ছে না, ঠিক আছে। এরপর আমি গেটওয়ে, আমার এখানে গেটওয়ে সেট করা 1, 1কে আমি পিং পাচ্ছি, ঠিক আছে, 1কে আমি পিং পাচ্ছি। স্যার একটা কোশ্চেন। বলেন। স্যার এখানে 31টা বললেন স্যার ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে স্যার যদি 31 আগের গুলো স্যার কি হবে? আদার গুলা, ও আচ্ছা, হ্যাঁ তো ওগুলা বলতেছি। তাহলে নেটওয়ার্ক গেল 0, আর ব্রডকাস্ট গেল 31, তাহলে দুইটা চলে গেছে। তাহলে কয়টা আছে? স্যার 30টা আছে। 30টা আছে। 30টার মধ্যে একটা আবার গেটওয়ে, ঠিক না, গেটওয়ে সেট করছি, গেটওয়েতে সেট করছি। আমার মানে পিসি থেকে একটা গেটওয়েতে সেট হয়েছে, কারণ আমার ওই গেটওয়ে দিয়ে বের হইতে হবে, এই গেটওয়ে দিয়ে বের হইতে হবে। এর তো গেটওয়ের একটা আইপি আছে। তাহলে টোটাল গেল কয়টা? 32টা থেকে 3টা চলে গেছে, তাহলে আছে কত? 29টা। জি স্যার। 29টা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। 29টা হোস্ট অ্যাড্রেস আমি ব্যবহার করতে পারবো, তার মানে 2 থেকে 30 পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। 2 দুই থেকে 30 পর্যন্ত। 2 থেকে 30 পর্যন্ত। এখানে দেখেন আছে কত? 13। আমি যদি অন্যান্য আইপি ইউজ করি, ওগুলো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে দেখেন এই যে হোস্ট রেঞ্জ 1 থেকে 30, ঠিক না, কিন্তু এক তো আমার গেটওয়ে, ঠিক না, তাহলে এক ইউজ করতে পারতেছি না। 0 আমার নেটওয়ার্ক, আর 31 হচ্ছে ব্রডকাস্ট, এই জন্য অলরেডি 0 এবং 31কে বাদ দিয়ে দিছে, 0 এবং 31কে বাদ দিয়ে দিছে, ঠিক না। তাহলে দুইটা বাদ গেছে, আর এখানে একটা বাদ গেছে, তিনটা বাদ গেছে। তাহলে আমার 29টা আছে কত? 2 থেকে 30। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমার যদি হইতো এখানে, মনে করেন আমি এখানে 27-এর জায়গায় যদি দেই 24, সাধারণত সব জায়গায় আমরা ল্যান্ড নেটওয়ার্ক এরকমই ইউজ করি, তাইলে কিন্তু সিনারিওটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। দেখেন আমার 80.0, ঠিক আছে, 0 হচ্ছে আমার নেটওয়ার্ক, ব্রডকাস্ট কত? 80.255, ঠিক না, 80.255, তাইলে দুইটা গেল, তাহলে বাকি রইলো 254টা। 254-র মধ্যে 80.1কে যদি আমি ধরি, 80.1কে যদি ধরি গেটওয়ে, তাহলে তিনটা গেল, তিনটা চলে যাবে,
তিনটা চলে যাবে একটা নেটওয়ার্ক। মহসিন ভাই কয়টা যাবে টোটাল? তিনটা। তিনটা। কয়টা কি কি? তিনটা। একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে গেটওয়ে। এই তিনটা চলে যাবে। তাইলে আমার থাকবে কয়টা? যতগুলো হোস্ট আছে এখানে 256টা হোস্ট থেকে তিনটা বাদ দিব। তাইলে আমার কয়টা হোস্ট তিপ্পান্ন। থাকবে? 253। 253টা হোস্ট আমি ইউজ করতে পারবো। কিন্তু যদি বলে যে ভ্যালিড হোস্ট, তখন কিন্তু গেটওয়ে ধরতে হয়। কোশ্চেনে যদি থাকে যে ভ্যালিড হোস্ট, গেটওয়ে একটা ভ্যালিড হোস্ট, ঠিক আছে? শুধু ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক হচ্ছে বাদ যায়, ঠিক আছে, কিন্তু গেটওয়ে একটা ভ্যালিড হোস্ট। কিন্তু যদি কোশ্চেনে আসে যে কয়টা ভ্যালিড হোস্ট ইউজ করা যাবে, যেমন এখানে যদি 27 দিই, তাইলে আমার এখানে যদি 27 আসে, তাইলে আমার ভ্যালিড হোস্ট হচ্ছে কয়টা? 30টা। এখানে 1 থেকে 30 পর্যন্ত ভ্যালিড হোস্ট কিন্তু 30টা। গেটওয়ে আমি বাদ দিছি এ কারণেই যে আমি এটা অলরেডি ইউজ করে ফেলছি, কিন্তু আমি আমার অন্যান্য পিসিতে বসাইতে পারতেছি না, এই জন্য এটা এখানে বাদ দিছি। কিন্তু আপনার কোশ্চেনে যদি সিসিএন এর কোশ্চেনে যদি বলে যে ভ্যালিড হোস্ট কয়টা, তাহলে আপনারা বলবেন মানে দুইটা বিয়োগ দিবেন, দুইটা দুইটা বিয়োগ দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকজন জয়েন হবে, আমি একটু ক্লাসটা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এই জিনিসগুলো অলরেডি আমি বলছি। ইউনিকাস্ট হচ্ছে এই যে দেখেন, ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু অল। আচ্ছা, প্রোটোকল। প্রোটোকল এখানে নেটওয়ার্ক প্রোটোকল ওভারভিউ দিছে। নেটওয়ার্ক কমিউনিকেশন, নেটওয়ার্ক সিকিউরিটি, রাউটিং, সার্ভিস ডিসকভারি। আচ্ছা, নেটওয়ার্ক কমিউনিকেশন, কমিউনিকেশন কিভাবে করে? এনাবেল টু অর মোর ডিভাইস, ঠিক আছে। সিকিউরিটি কি? আমার যে কমিউনিকেশন, এটার মধ্যে যে সিকিউরিটি দিতে হয়, ঠিক আছে, এটার মধ্যে যে এনক্রিপশন, অথেন্টিকেশন, এনক্যাপসুলেশন, এই যে সিকিউরিটি গুলো দিতে হয়, এগুলো হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। আর রাউটিং হচ্ছে একটা, এই প্রোটোকলটা হচ্ছে, এই রাউটিং প্রোটোকল দিয়ে আমি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাই। আর সার্ভিস কি কি? বিভিন্ন ধরনের, আমি আগেই বলছি যে এই জিনিসগুলো সার্ভিস ওরিয়েন্টেড। টোটালি আমার নেটওয়ার্ক চলতেছে একটা সার্ভিস ওরিয়েন্টেড, ঠিক আছে। এগুলো আপনারা একটু দেখে নিয়েন, এরপরে আমাকে মানে বললেন অ্যাড্রেসিং। অলরেডি আমি বলছি সাব্বির, সেন্ডার রিসিভার, একটা অ্যাড্রেসে সেন্ডার থাকতে হবে, রিসিভার থাকতে হবে, ঠিক আছে। জি স্যার। তারপরে যদি এটা গ্যারান্টেড হয়, দুইটা হইতে পারে, রিলায়েবল হইতে পারে, আনরিলায়েবল হইতে পারে। টিসিপি হইলে রিলায়েবল, ইডিপি হইলে আনরিলায়েবল। এটার ফ্লো কন্ট্রোল থাকতে পারে, ইফিসিয়েন্ট রেট থাকতে পারে, সিকোয়েন্সিং থাকতে পারে। ইকরাম ভাই আপনি একটু মিউট করেন। সিকোয়েন্সিং থাকতে পারে, ঠিক আছে। সিকোয়েন্সিং থাকতে পারে, কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্সের প্যাকেটটা যাবে, এই প্যাকেটটার পরে এই প্যাকেটটা যাবে, এরকম একটা সিকোয়েন্সিং থাকতে হবে। যদি টিসিপি টিসিপি হয়, তখন একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে। আর যদি টিসিপি না হয়, তখন সিকোয়েন্স মেনটেন করে না অনেক সময়। স্যার কিন্তু আমাদের যে নেট গুলো আছে, হুম, ওগুলা কি টিসিপি? ওই যে ডাটা যদি আপনি ডাটা, সেন্ড হ্যাঁ। করেন, মনে করেন এটা আপনি কি- মেইল সেন্ড করতেছেন, এটা টিসিপি, ঠিক আছে। আমি এখন এই যে ভিডিও কল করতেছি, ভয়েস কলিং করতেছি, এটা এটা টিসিপি, হচ্ছে, এটা ইউডিপি। ইউডিপি। এটা ইউডিপি। হোয়াটসঅ্যাপে কল করতেছি, এটা হচ্ছে ইউডিপি। এটা ইউডিপি হওয়ার কারণটা কি স্যার? কারণ এটা গ্যারান্টেড না তা আপনি আপনার। যে কল করতেছেন এটা তো গ্যারান্টি। না, গ্যারান্টেড না। আমি যখন আমি আপনাকে একটা ডাটা যখন দিব, টেক্সট মেসেজ দিব, এটা হুম। কিন্তু গ্যারান্টেড ডেলিভারি হবেই। এটা আচ্ছা। একটা হ্যান্ডশেকিং করে নেয়, হুম। ঠিক আছে। একটা মেইল যখন দেই, ডাটা যখন দেই, এটা একটা হ্যান্ডশেকিং করে নেয়, গ্যারান্টেড, ঠিক আছে। আর যখন ভয়েস ভিডিও যায়, এটা ভিডিও কল। আনরিলায়েবল, গ্যারান্টেড না। এরপরে এগুলাতে এরর ডিটেকশন আছে, কোনো এরর হইলে এরর ডিটেকশন আছে।
আর তাহলে প্রসেস, স্যার আমরা যে হোয়াটসঅ্যাপে কথা বলি অনেকেই বলে যে এটা সিকিউর সিকিউর। না না, সিকিউর কিন্তু আনরিলায়েবল। আচ্ছা সিকিউর, সিকিউরিটি আছে। আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। তারপরে আরো প্রোটোকল আছে, যেমন এইচটিটিপি, টিসিপি, আইপি। আইপি অলরেডি আমরা কিছু কিছু ধারণা পাইছি আজকে, ঠিক না মহসিন ভাই? জি আজকে মোটামুটি আইপির একটা ধারণা পাইছি। আজকে যেটা পাইছি IPv4 এর ধারণা পাইছি, ঠিক আইপি আছে। IPv4, ফোর। IPv6ও আছে। সিক্সটা কি কাজে ইউজ করা হয়? সিক্সটা অলরেডি উন্নত বিশ্বে ইউজ হচ্ছে। সিক্সটা হচ্ছে মনে করেন IPv4 অনেক শর্টেজ, বুঝতে পারছেন? আচ্ছা IPv4টা অলরেডি শর্টেজ হয়ে গেছে, বিশেষ করে পাবলিক আইপিটা, বুঝতে পারছেন? পাবলিক আইপি অলরেডি লিমিটেশন চলে আসছে, যার ফলে IPv6টা ইউজ করতেছে। IPv6 হচ্ছে 128 বিটের, 2 টু দ্য পাওয়ার 128 বিট, এতগুলো আইপি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে এখানে IPv6 এনেবল করা আছে কি? হ্যাঁ আছে। আছে তো দেখেন। আমরা যদি ডিটেলস দেই, দেখেন এই যে এটা একটা IPv6 অ্যাড্রেস। বেশি অ্যাড্রেস হ্যাঁ। হ্যাঁ, এটা IPv6 এর, এটা যদিও লিঙ্ক লোকাল, ঠিক আছে। লিঙ্ক লোকাল, লোকাল, এটা বাইরে রাউটেবল না। কিন্তু ওটাতে ইউজ হচ্ছে না এখন। না, ইউজ হচ্ছে না। প্রোটোকল সুইট আমি অলরেডি বলছি আপনাদেরকে, অনেকগুলো প্রোটোকল মিলে প্রোটোকল সুইট, একটা গ্রুপ অফ প্রোটোকল। এখানে অনেকগুলো প্রোটোকল আছে, এই প্রোটোকল গুলো মিলে প্রোটোকল সুইট। স্যার এটা কাজ করে কিভাবে স্যার? আসসালামু আলাইকুম স্যার। হুম, কাজ করে কিভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপরেও বলি, আপনি মানে ইন্টারনেটের যে টোটাল বিস্তার, এই যে অনেকগুলো প্রোটোকল যে ইউজ হচ্ছে, জি স্যার। ঠিক আছে, এটা মনে করেন এক এক জায়গায় এক এক প্রোটোকল ইউজ হচ্ছে। রাউটারে এক প্রোটোকল ইউজ হচ্ছে, সুইচে এক প্রোটোকল ইউজ হচ্ছে, ঠিক আছে। সুইচে যেমন মনে করেন ভিলেন ইউজ হচ্ছে, ভিলেন, তারপর ভিডিপি ইউজ হচ্ছে, তারপর ইথার চ্যানেল ইউজ হচ্ছে, এগুলো আস্তে আস্তে দেখবেন। তারপরে রাউটারে মনে করেন ওএসপিএফ, বিজিপি, ইআইজিআরপি, রিপ, রিপ এখন ইউজ হয় না, তো এগুলো যখন ইউজ হচ্ছে, তো এগুলো যখন কমনলি ইউজ হয়, তখন এটা কয়েকটা মিলে যখন ইউজ হয়, তখন এটা বলতেছে প্রোটোকল সুইট। তারপরে মডেল বলছি আমরা, ওএসআই মডেল, TCP/IP মডেল, এগুলো আপনি ভিডিওটা দেখলে বুঝে যাবেন, এরপর থেকে নিয়মিত ক্লাস করেন। জি স্যার, ইনশাল্লাহ। এগুলা HTTP কি আমরা বলছি না, ওই যে আহ, এটা ইউজ করার জন্য মানে আমরা হ্যাঁ, যখন এইচটিটিপি হচ্ছে একটা স্যার যে যখন ইন্টারনেট আমরা ইউজ করব গুগলে টুগলে যাবো তখন এইচটিটিপি ইউজ করা, রাইট, যখন ব্রাউজারে আমরা লিখি, ব্রাউজারে যাবো জি। ব্রাউজারে লিখি। আর এই HTTP এই নামের এগেইনস্টে মনে করেন একটা নাম, ডোমেন নেম থাকে, নামের এগেইনস্টে একটা আইপি থাকে, এটাকে কি বলে? এই যে কনভার্ট করে দেয় নাম স্যার টু এটা, আইপি, স্যার ওটা স্যার আইপি অ্যাড্রেস না স্যার? ডোমেইন, ডোমেন আইপি অ্যাড্রেস? ডোমেন নেম সিস্টেম, DNS। ও ডিএনএস। ডিএনএস, জি স্যার, ডিএনএস, ডোমেন হ্যাঁ। নেম সার্ভিস। এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এই যে IPv4, IPv6, এখানে ভার্সন 4, ভার্সন 6 কিভাবে ইউজ হয়েছে, এই যে দেখেন অ্যাপ্লিকেশন লেয়ারে DNS আছে, তারপর DHCP আছে, স্ল্যাক আছে। স্ল্যাকটা ইউজ হয় DHCP v6 এ, DHCP ভার্সন 6 এ স্ল্যাক ইউজ হয়। ইমেলে আছে, দেখেন ইমেলে, অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু দেখছেন। তারপর ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP, TFTP, SFTP। SFTP মানে সিকিউর, TFTP মানে ট্রেভার্স। তারপর HTTPS, একটা নর্মাল HTTP আর একটা সিকিউর HTTP। তা REST API, রেস্ট। তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে আছে TCP, UDP, যেটা কানেকশন লেস UDP, আর TCP কানেকশন ওরিয়েন্টেড। তারপর ইন্টারনেট প্রোটোকল, এখানে আইপি, তে IPv4, V6,
তারপর রাউটিং প্রোটোকল ওএসপি, এফপিআই, জিআরপি, বিজিপি, রিপ। রিপ হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট প্রোটোকল এবং এটা কি ক্লাস ফুল ইউজ করে। তারপর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, আপনি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করবেন, ঠিক আছে? প্রত্যেকে চ্যাট জিপিটি ইউজ করবেন। এই যে জিনিসগুলা দেখাচ্ছি, এগুলা কিন্তু চ্যাট জিপিটিতে আপনার দিবেন, দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। না বুঝলে সবাই চ্যাট জিপিটি অভ্যস্ত হবেন। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাক্সেস লেয়ার। অ্যাক্সেস লেয়ার বলতে ফিজিক্যাল এবং ডাটা লিঙ্ক লেয়ার বুঝাইছে। এখানে সুইচিং লেয়ার, সুইচিং, ইথারনেট, তারপর ডাব্লিউ ল্যান, এগুলো বুঝাইছে আর কি, ঠিক আছে? এখানে সুইচে হচ্ছে ফ্রেম, তারপর নেটওয়ার্কে হচ্ছে আইপি, ট্রান্সপোর্টে হচ্ছে টিসিপি, আর ডাটা হচ্ছে কিসে? ইউজার ডাটা না স্যার? ডাটা হচ্ছে কি ইউজার অ্যাপ্লিকেশনের ডাটাটা। অ্যাপ্লিকেশন ডেটা গুলো স্যার। হুম। স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অলরেডি আমি এর আগের ক্লাসেও বলছি, এগুলা বিভিন্ন প্রোটোকল, তার রুলস রেগুলেশন, এই জিনিসগুলো মেনটেন করে, ঠিক আছে? তার আইপির বিভিন্ন ধরনের ভার্সন, এগুলাই ভার্সন এবং ভার্সনের বিভিন্ন ধরনের ফিল্ড, ঠিক আছে? এই ফিল্ড গুলা এই অর্গানাইজেশন গুলা মেনটেন করে আর কি। এই অর্গানাইজেশন গুলো আপনি একটু দেখে নেবেন। রেফারেন্স মডেল, এখানে দেখেন ওএসআই মডেল আছে, টিসিপি আইপি মডেল আছে, এবং টিসিপি প্রোটোকল সুইটের এখানে অ্যাড্রেস গুলা দেওয়া আছে অলরেডি। আমি এগুলা বলছি আপনার, এগুলা এই যে ওএসআই লেয়ারটা বলা হয় নাই, ওএসআই লেয়ারটা একটু বুঝাই। ফিজিক্যাল লেয়ারে কি কি আছে? ফিজিক্যাল মিডিয়া, কি কি আছে? মিডিয়া আছে, যেমন হচ্ছে কেবল গুলো আছে। তারপর ফিজিক্যাল কি কি আছে? রাউটার আছে, সুইচ আছে, এগুলো ফিজিক্যাল ডিভাইস, ঠিক না? ফিজিক্যাল ডিভাইস। তো ফিজিক্যাল ডিভাইসে তো মিডিয়া, ইথারনেট, ডাব্লিউ ল্যান, সনেট, এসডিএস, এগুলো কাজ করে। তো ফিজিক্যাল লেয়ারে কেবলের মধ্যে কি কি আছে? ওয়ারে কি কি আছে? কপার কপার ওয়্যার, কপার ওয়্যার, ইউটিপি বা ইউটিপি এসটিপি, আর হচ্ছে হ্যাঁ ইউটিপি এসটিপি, তারপরে হচ্ছে ফাইবার অপটিক, কোএক্সিয়াল, ফাইবার। এগুলো আছে, ঠিক আছে? জি। তারপর ফিজিক্যাল আর ওয়্যারলেসে আছে, মানে ওয়্যারলেস মিডিয়া, এরকম একটা মিডিয়া আছে। আর হচ্ছে ফিজিক্যাল, এরপরে ডাটা লিঙ্ক। ডাটা লিঙ্ক মানে সুইচিং, আমরা যে সুইচ ইউজ করি, এই যে সুইচ ইউজ করব, আমরা প্যাকেট টেস্টারটা অন করি, সুইচ ইউজ করবো। সুইচটা হচ্ছে লেয়ার টু ডিভাইস। সুইচটা কি? লেয়ার টু ডিভাইস। লেয়ার টু ডিভাইস। আর নেটওয়ার্ক লেয়ারে আইপি, আমরা ইয়েতে আইপি বসাইতে হয় ট্রান্স সরি রাউটারে। আচ্ছা, আচ্ছা, এখানে ওই প্যাকেট টেস্টারটা এখন অন করতে দিচ্ছেন, আমি পরে এটা ট্রাবল শুট করবো না। আচ্ছা, এরপর আছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে টিসিপি এবং ইউডিপি কাজ করে, টিসিপি এবং ইউডিপি। এরপরে সেশন লেয়ার, সেশন এন্ড সেশন এস্টাবলিশড, কানেক্ট, ডিসকানেক্ট। সেশন কানেক্ট করে, ডিসকানেক্ট করে হচ্ছে সেশন লেয়ার। আর ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে এনক্রিপশন ডিক্রিপশনটা হয় প্রেজেন্টেশন লেয়ারে, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যে ওয়েব ইন্টারফেসটা দেখি বা অ্যাপ ইন্টারফেসটা দেখি, ওইটাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এটারে আবার আগে ডট মডেল, প্রথমে এটা আমেরিকান আর্মিরা এটা ইয়ে করছে, এরপরও এটা ওপেন স্ট্যান্ডার্ড হয়েছে, এই যে ওএসআই লেয়ারটা, ঠিক আছে? আপনার এগুলো একটু চ্যাট জিপিটিতে ঘেটে একটু দেখবেন আর কি। না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন। এখানে প্রত্যেকটা লেয়ারের ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারের এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। আমি অলরেডি বলে ফেলছি, আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে? 7টা লেয়ারের স্যার।
7টা লেয়ারের, হ্যাঁ ওএসআই লেয়ারটা বেশি কাজে দেয়। আর ওএসআই লেয়ারে কনভার্ট করে যে মডেল আছে যেটা এই টিসিপি/আইপি লেয়ার, ওইটা ইয়ে করবেন, এটা আর কি। বিশেষ করে এই মডেলটা একটু মনে রাখবেন আর কি, ঠিক আছে। এনক্যাপসুলেশন অলরেডি বলছি, ঠিক না? এনক্যাপসুলেশন, ক্যাপসুলের কথা। হ্যাঁ সেগমেন্টিং, সিকোয়েন্সিং, প্রোটোকল ডাটা ইউনিট, পিডিইউ। এই যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, পিডিইউটা কি আমি বলতেছি, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডাটা ফিজিক্যাল লেয়ার পর্যন্ত, বা ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত এই যে মেসেজটা আদান প্রদান হয়, এটাই হচ্ছে পিডিইউ। এগুলো আপনাদের তেমন একটা মনে কর রাখার দরকার নাই, এটা গল্প স্বল্প করার জন্য দরকার, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যাল কাজের জন্য আরো অনেক ডেপথে অনেক অনেক ধরনের পড়ালেখা আছে, সেগুলো আপনাদের বুঝতে হবে। কোথায় কি হয়, আহ, এই যে ফিজিক্যাল লেয়ারে বিট বাইট, তারপরে সুইচিং এ ফ্রেম, আইপি নেটওয়ার্কে প্যাকেট, তারপর ট্রান্সপোর্টে সেগমেন্ট, এরপরে সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ডাটা। এই 3টা লেয়ারে একটা করে ফেলছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ডাটা অ্যাক্সেস মানে নেটওয়ার্ক রিসোর্স গুলো আমরা কিভাবে অ্যাক্সেস করি, সেটা আমাদেরকে এখানে বলা হয়েছে আর কি। লজিক্যাল অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস থাকে, একটা ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে। অলরেডি আমরা পিং এর মাধ্যমে আমরা বলছি যে একটা ডাটা যখন যায় সেফর, এটা সোর্স এবং ডেস্টিনেশন আছে, ঠিক না? এটা আমি এই যে ইনিশিয়েট করছি এই ডাটাটা, আইসিএমপি একটা ডাটা ইনিশিয়েট করছি, ওই ডাটাটার হটমেইলের এক, হটমেইলটা আমার হচ্ছে ডেস্টিনেশন, তো ওই ডেস্টিনেশনটা আবার সোর্সে আসে, এটা আমি অলরেডি বলছি। প্রিফিক্স আছে, এই যে আমরা /24 বলি না, জি। /24, 25, 23, 27, হ্যাঁ। /8, /9, /1 হইতে পারে, 1 থেকে এই যে 32 পর্যন্ত এই যে স্ল্যাশ বলতেছি, এটার বলে প্রিফিক্স, প্রিফিক্স বলা হয়। হোস্ট পোর্শনটাকে বলা হয়, হোস্ট পোর্শন আছে, আবার নেটওয়ার্ক পোর্শন আছে, ঠিক আছে। প্রিফিক্স, এই যে আমরা /24 বলতেছি, এটা হচ্ছে কি প্রিফিক্স। ডিভাইস অন দা সেম নেটওয়ার্ক, এই যে ডিভাইসটা এখানে দেখেন, দুইটা ডিভাইস এখানে সেম নেটওয়ার্কে আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সেম নেটওয়ার্কে আছে, ঠিক আছে, সেম নেটওয়ার্কে আছে, বলতেছে ডিভাইস অন দা সেম নেটওয়ার্ক। সেম নেটওয়ার্কে থাকলে এই যে, এই যে একটা সুইচের মাধ্যমে আছে মানে সেম নেটওয়ার্কে, যখনই গেটওয়ে, গেটওয়ে কি আমার একটা রাউটার, এই যে আমার বাসার ওয়াইফাই রাউটার আছে না, ওয়াইফাই রাউটার আছে না জি মহসিন আছে, ভাই? রাউটার আছে। অসীম, এই যে ওয়াইফাই রাউটার, রাউটারের যে অ্যাড্রেসটা আছে, দেখেন আপনি আপনার পিসিতে দেখেন গেটওয়ে অ্যাড্রেসটা কত দেওয়া আছে, দেখেন। গেটওয়ে তো 255 গেটওয়ে। না মাস্ক, ওটা মাস্ক, ওটার পরে ওকে। আচ্ছা আচ্ছা গেটওয়ে আচ্ছা। দেওয়া আছে, দেখেন সাবনেট মাস্কের পরে এই যে ডিফল্ট গেটওয়ে লেখা আছে। হুম হুম। আপনি গেটওয়ে হচ্ছে নাম্বার অফ সাবনেট, হোস্টিং, সাবনেট অ্যাড্রেস, ব্রডকাস্টিং, হোস্ট অ্যাড্রেস, ওয়াইড কারমার্ক, সিআইডিআর, ব্রডকাস্ট, না হোস্ট। না, আপনি আপনার কিসে দেখতেছেন? আমি হচ্ছে যে কম্পিউটার দেখতেছি, ল্যাপটপ। সেম এই কমান্ড প্রম্পটে দেখতেছেন নাকি না না, গ্রাফিক্যালি? না, আপনি যে লিঙ্ক দিচ্ছেন ওই লিঙ্কে। না না, ওই লিঙ্কে দেখবেন না, ও আচ্ছা 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 আপনি আচ্ছা। কমান্ড প্রম্পটে দেখেন, অথবা এই যে এটাতে দেখেন ncpa.cpl। এই সাব্বির একটু দেখো তো তোমার ইয়ের ইয়েটা কত, আইপি অ্যাড্রেসটা কত। স্যার আমার তো কমন কাজ করছে না স্যার, আইপি কনফিগ। আচ্ছা তাহলে ওই যে ncpa.cpl দাও, ncpa.cpl না স্যার? হ্যাঁ রানে গিয়ে এটা দাও, এই যে এটা দাও। স্যার আমার তো লিনাক্স স্যার। ও লিনাক্স, তাহলে তুমি আইএফ কনফিগ দাও, আইএফ কনফিগ। আর আমি ম্যাক ইউজ করতেছি স্যার, ম্যাকে কিভাবে দেবো? ও ম্যাকটা আমি জানি না, ও ম্যাকে আপনি দেখেন, আপনি কিভাবে দেখতে পারেন, আমি স্যার আসলে ম্যাক আইএফ ইউজার না।
হ্যাঁ, স্যার আইএফ কনফিউ কাজ করতেছে না স্যার। আইএফ কনফিগ ওয়ান কাজ নট ফাইভ। কাজ করতেছে না, তাহলে না আইপি স্যার, স্পেস এ দাও, এটা দাও, আইপি স্পেস এ। আইটি স্পেস এ। হ্যাঁ, না স্যার, আইপি না আইটি স্যার? আইপি, ইন্টারনেট আইপি। প্রোটোকল স্পেস এ, জি স্যার, আইপি। এটা কিছু হ্যাঁ একটা আসছে স্যার। হ্যাঁ, এটা দেখো একটু, আইপি লেখা আছে। যাই হোক, লিনাক্সে ওইটা লেখা আছে। আমি তাহলে এখানে দেখো ncpa.cpl যখন দেওয়া হইলো, তখন আপনি এর আগে মহসিন ভাই না এর আগে আইপিটা বলছিলেন, আপনার আইপিটা? স্যার আইপিটা বলছিলাম তো, ওই যে আইপি তো যে আপনার হচ্ছে যে দিচ্ছেন 24x7.com, ওখান থেকে পাইছি। না না না, ওইটা তো আপনার আইপি না। আপনি, আপনার আইপি ওই নেটওয়ার্কের অ্যাড্রেস সম্ভবত উপরে থাকে, না, ওখান থেকে এখানে আপনি। আমার এখানে আমার ডাইরেক্ট চলে আসছে তো স্যার, এখানে ডাইরেক্ট চলে আসছে যে আপনার হচ্ছে আইপি, আইপি টিসিপি চলে এসেছে। হ্যাঁ, টিসিপি আইপি আপনার ম্যাকে দেখা যায়, উপরে একটা আইকন আছে, ওই হুম। আইকন থেকে দেখা যায়। যাই হোক, এখানে হচ্ছে আপনি একটু ম্যাকে একটু দেখে নিয়েন, চ্যাট আচ্ছা। জিপিটি কে আস্ক করে নিয়েন, ঠিক আছে, কোত্থেকে দেখা যায়। এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ও 13। হ্যাঁ, ও আমার তো সেটিং এ আছে, সেটিং হ্যাঁ এ হচ্ছে হ্যাঁ টিসিপি অবলিক আইপি লেখা আছে, হ্যাঁ কনফিগারেশন আইপি v4, হ্যাঁ using DHCP আইপি অ্যাড্রেস হ্যাঁ 192.168.0.163 সাবনেট মাস্ক হ্যাঁ, ওখান থেকেই তো আপনি বলছিলেন, হ্যাঁ, জিরো রাউটার। ডট ওয়ান সিক্স থ্রি জি জি জি, রাউটার আছে, হুম হুম, রাউটার রাউটার। আর ডিএইচসিপি লেস, রিনিউ ডিএইচসিপি লেস, হ্যাঁ ক্লায়েন্ট আইডি, হ্যাঁ, কনফিগারেশন আইপিভি6 না আর ওগুলা দরকার নাই, আপনি আপনার সাবনেট মাস্কটা কত লেখা আছে দেখেন। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। জিরো গেটওয়েটা, গেটওয়ে, গেটওয়ে 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 গেটওয়ে, এখানে তো গেটওয়ে নাই স্যার, ডিএনএস আছে, গেটওয়ে আছে। উইন্স, মনে করেন গেটওয়ে হচ্ছে আপনার 192.168.0.1। গেটওয়ে গেটওয়ে হুম, ডিফল্ট প্রক্সি গেটওয়ে, আছে। ডিফল্ট গেটওয়ে লেখা আছে না, ডিফল্ট গেটওয়ে। আচ্ছা আমি আহ, স্যার এই যে দেখেন, ডিএইচসিপি, এটা কি স্যার ডিএইচসিপি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা ডাইনামিক্যালি পাইছে, ঠিক আছে। ডাইনামিক মানে অটোমেটিক ভাবে পাইছে, ওখানে ডিএসসিপি কনফিগার করা আছে। কিভাবে ডিএসসিপি কনফিগার করে সেটা আমরা দেখাবো, ঠিক আছে। জি আমি স্যার। আরো কিছু ভিডিও দিব, এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন আর কি। স্যার আমি সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড দিছি স্যার, উবুন্টু ভার্সনটা। আচ্ছা, ওটা ডাউনলোড দিয়ে মানে ওপেন করেন, আমি দেখে দিব না, হ্যাঁ। স্যার নেট তো আমার, অনেক স্লো স্যার এখন, হ্যাঁ মানে জুমে আর কি নেট টানতেছে অনেক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে করেন, অসুবিধা নেই। তাহলে মহসিন ভাই আপনি একটু শেয়ারিংটা স্টপ করেন, হ্যাঁ, আমি stop করে দিন। স্টার্ট করতেছি। হুম, হ্যাঁ। এরপরে দেখেন এটা সেম নেটওয়ার্কে আছে, ঠিক না? এই দুইটা সেম নেটওয়ার্কে আছে, তাহলে আমার রাউটারে কিন্তু আমার গেটওয়ে, আমার যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয় তখন রাউটার হয়ে তারপরে যাবে, বুঝা গেছে? রাউটার আর কি আইপিটা আমার গেটওয়ে, হ্যাঁ, রাউটার আইপিটা গেটওয়ে, যদি ওটার এই পোর্টে গেটওয়ে হয়ে তারপরে যাবে। আমার অন্য নেটওয়ার্কে যাইতে হলে আমাকে গেটওয়ে দিয়ে যেতে হবে। জি স্যার, আর নিজের নিজের নেটওয়ার্কের মধ্যে থাকলে মানে তখন আমার যদি ল্যান সেম ল্যানে থাকি তাহলে সুইচিং এ হইলেই হচ্ছে, এই সুইচিং এর মধ্যে হইলেই হচ্ছে। এই যে ডিভাইস অন রিমোট নেটওয়ার্ক, এই যে আমার রিমোট নেটওয়ার্কে যখন আমি ঢুকতে যাব তখন আমার গেটওয়ে হয়ে যেতে হবে। ডাটা লিঙ্ক অ্যাড্রেস, এটা ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে। সোর্স ডেস্টিনেশন, প্রত্যেকটা অ্যাড্রেসে যখন অ্যাড্রেস চেঞ্জ হয় তখন হয় যখন সোর্স ডেস্টিনেশন, ডেস্টিনেশন আইপি কখনো চেঞ্জ হয় না, কিন্তু ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হয়, সোর্স ম্যাক চেঞ্জ হয় যখন প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে প্যাকেট যায়।
ঠিক আছে, আজকের মতো এখানে